ওয়েট করি, 2-3 Yeah. মিনিট আমরা ওয়েট করব। ভাই কি জানতো আমরা 2-3 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করে নিক, আমরা 2-3 মিনিট ওয়েট করব। ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড আছেন কারা কারা? এখানে ফ্রি সিগন্যাল গ্রুপে কয়জন অ্যাড আছেন একটু হ্যান্ড রেজ করেন তো। ফ্রি সিগন্যাল গ্রুপে কয়জন অ্যাড আছেন হ্যান্ড রেজ করেন। আমরা 2-3 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করে নিক। আচ্ছা, ফ্রি সিগন্যাল গ্রুপে কয়জন অ্যাড আছেন একটু হ্যান্ড রেজ করেন। ফ্রি সিগন্যাল গ্রুপে কয়জন অ্যাড আছেন হ্যান্ড রেজ করেন। যারা যারা অ্যাড আছেন হ্যান্ড রেজ করেন। অনেকেই অ্যাড আছে, সবাই জয়েন করে নেই। যারা যারা অ্যাড আছে হ্যান্ড রেজ করেন। আশিকুর রহমান, আপনি তো জয়েন আছেন, হ্যান্ড রেজ করেন। দেখেন নিচে হ্যান্ড রাইজ অপশন আছে, ইমোজি একটা অপশন আছে, সেখানে গিয়ে হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আজকে হচ্ছে 24 তারিখ। আজকে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ক্লাস হবে। আগামীকালকে চার্ট প্যাটার্ন এবং কিছু শিওর শর্ট প্যাটার্ন শিখবো আমরা। পরশুদিন রাত 8টার সময় আমাদের ফ্রি সিগন্যাল হবে এই টাইমে। হ্যাঁ, পরশুদিন এই টাইমে রাত 8টার সময় আমাদের ফ্রি সিগন্যাল হবে। তো যেহেতু সবাই জয়েন করেনি, জয়েন করার পরে আমি আবার বলে দিব। আর এখন আমি বলে দিচ্ছি, সবাই আজকে ক্লাস করার পরে, যেহেতু আমাদের পরশুদিন সিগন্যাল দেওয়া হবে, সবাই আগামী কালকের ভিতরে ডিপোজিট করে ফেলবেন। যারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করবেন, ডিপোজিট হতে কিন্তু একটু টাইম লাগতে পারে। বাইন্যান্সে যারা ডিপোজিট করবে সাথে সাথে ডিপোজিট হয়ে যাবে। বাইন্যান্সে যারা ডিপোজিট করে ডিপোজিট সাথে সাথে হয়ে যায়, কিন্তু বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করতে গেলে একটু টাইম লাগে। দেখা যায় অনেক সময় একদিনও লেগে যায়, আবার অনেক সময় সাথে সাথে হয়ে যায়, আবার অনেক সময় 2 থেকে 3 ঘন্টার ভিতরেও হয়ে যায়। কিন্তু যাদের একদিন লেগে যাবে, যদি আপনি 26 তারিখে ডিপোজিট করতে যান, যদি আপনার একদিন লাগে ডিপোজিট হতে, তাহলে কিন্তু আপনি ফ্রি সিগন্যালটা মিস করবেন। সেই জন্য যদি আপনি ফ্রি সিগন্যালটা মিস করতে না চান, সবাই আগামীকাল সকাল থেকে ডিপোজিট করা শুরু করবেন। আগামী কালকের ভিতরে কি করবেন, সবাই ডিপোজিট করা শুরু করবেন। আমরা যখন কোনো ইন্টারভিউ, চাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ বা এক্সাম দিয়ে বুঝাই, কোনো এক্সামে যদি আমাদের ধরেন আমাদের আগামীকালকে কোনো এক্সাম আছে বা আমাদের আগামীকালকে কোনো ইন্টারভিউ আছে, তো ইন্টারভিউ ক্ষেত্রে আমরা কি করি, সিভি এবং যা যা দরকার আছে আমরা সবকিছু কিন্তু একদিন আগে গুছিয়ে রাখি, যাতে আমাদের পরের দিন খুঁজতে না হয় বা গুছাতে না হয়, যাতে আমরা টাইম টু টাইম পৌঁছাতে পারি। ঠিক আছে? তো এই জন্য কি করতে হবে, আমাদের একদিন আগেই সবকিছু অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে ডিপোজিট কমপ্লিট করতে হবে। তার মানে কি, আগামী কালকের ভিতরেই আমাদের ডিপোজিট করে ফেলতে হবে। এখন বারবার সবাই একই কোশ্চেন করতেছেন যে ডিপোজিট কত ডলার করবেন। আমি বলবো, ডিপোজিট যদি সর্বনিম্ন করতে যান 40 থেকে 50 করবেন। এর উপরে যদি করতে পারেন তাহলে আপনার জন্য মানি ম্যানেজমেন্ট ফলো করা বেস্ট হবে। $100 থাকতে হবে মানি ম্যানেজমেন্ট বেস্ট ভাবে ফলো করার জন্য। কোনোদিন লস হবে না। এমন ভাবে যদি ট্রেড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, ব্যালেন্স $100 রাখতে হবে। দেখা গেল আমাদের একটা, দুইটা, তিনটা ট্রেড লস গেল, তারপরে সেই লসটা যেন আমরা রিকভারি করতে পারি একটা ট্রেড নিয়ে, সেই জন্য কি হবে, আমাদের ব্যালেন্সটা বেশি রাখা প্রয়োজন পড়বে। তো সেই ক্ষেত্রে $100 মানি ম্যানেজমেন্ট ফলো করা খুবই বেস্ট। এই জন্য যারা পারবেন, চাকরিজীবী বা যাদের অ্যাবিলিটি ভালো আছে, তারা চেষ্টা করবেন $100 রাখার জন্য অ্যাকাউন্টে। যদি এর উপরে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, বাট $100 যদি পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে। আর যদি কম করতে চান, স্টুডেন্ট যারা আছেন, 40 থেকে 50 এর ভিতরে থাকার ট্রাই করবেন। ঠিক আছে? আর আমি চেষ্টা করব যতটুকু পারি শিওর শট গুলো দেওয়ার, যাতে আমাদের লস না হয়, যাতে আমাদের কোনো এমটিজিও নিতে না হয়। আমরা যতগুলো ট্রেড করব, 2টা থেকে 3টা ট্রেড করব, যাতে ওই 2টা থেকে 3টা ট্রেডই আমাদের প্রফিট হয়ে যায়। ঠিক আছে?
সর্বোচ্চ যেন 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার ভিতরে আমরা যেন সিগন্যাল ক্লাসটা কমপ্লিট করে ফেলতে পারি। ওকে, তো আজকে ক্লাস শুরু করে দিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। আর আজকে যেহেতু আমার সাবস্ক্রিপশনটা অফ হয়ে গিয়েছে, আমি রিয়েল জুম অ্যাকাউন্ট থেকে আজকে আপনাদেরকে লিংক দিয়েছি। তো আমাদের এই জুম অ্যাকাউন্টের ক্লাস ডিউরেশন হচ্ছে 40 মিনিট। তো 40 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে। আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বোঝাতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আমি এর ভিতরে বুঝিয়ে দিব, এবং ক্লাস শেষ হওয়ার পরে আমি আবারও সবাইকে বলে দিব, যারা এখনো জয়েন করে নাই সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। এর ভিতরে কেউ লিভ নেবেন না, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিতে। এটা বড় কোনো টপিক না, জাস্ট দুইটা লাইন দেখাবো কোন জায়গায় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করে, কতবার পর্যন্ত আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিব, কোন কোন জায়গার ক্ষেত্রে, কোন সাইকোলজির ক্ষেত্রে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বেশি কাজ করবে, আমরা সেগুলোই দেখব। বেশি টাইম লাগবে না, তাই সবাই ক্লাসের শেষ পর্যন্ত জয়েন থাকবেন, কেউ লিভ নেবেন না, ঠিক আছে? ওকে, শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমি একটা চার্ট প্যাটার্ন ওপেন করে রাখছি। আমি এইখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেব, কজ মার্কেটের ভিতরে দেখানো যাবে না। মার্কেটে আমি যদি এদিকে যেতে চাই, কিছুক্ষণ পর দেখা যাবে যে মার্কেট আবার এদিকে চলে আসবে, তাই আমি একেও দেখছেন, আমি যদি এদিকে যাই মার্কেট কি করবে, কিছুক্ষণ পরে আবার এই সাইডে চলে আসবে, যে কারণে আমি এখানে দেখাতে পারবো না। আমি আমি একটা চার্ট প্যাটার্ন ওপেন করেছি, ডেরিভের একটা চার্ট প্যাটার্ন আমি ওপেন করে রাখছি। আমি সেই চার্ট প্যাটার্নে আমি দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, রিয়েল মার্কেট ওপেন আছে। এটা ট্রেড করছিলাম কিছুক্ষণ আগে 15 সেকেন্ডের, এই যে দেখেন $1000, 15 সেকেন্ডে একটা ট্রেড নিয়েছিলাম, ওটা শিওর শর্ট ছিল, যে কারণে $1000 নিয়েছিলাম। আচ্ছা, আমি ব্যালেন্সটা একটু শর্ট করে রাখি। ওকে, এইখানে একটু খেয়াল করেন আপনারা। ফাইন। আচ্ছা, আমরা নিচে যে লাইনটা ড্র করেছি, এই লাইনটা আমাদের কি লাইন? যেহেতু আমরা ধরেন এখান থেকে একটা বল পাঞ্চ করেছি, এই বলটা কি করছে, এখানে বাড়ি খেয়েছে। বল নামছিল উপর থেকে, বল নামছিল নামছিল নামছিল, কিন্তু কি করলো, এইখানে এসে বাড়ি খেয়ে উপরের দিকে চলে গেল। তার মানে কি, বলটা এখানে বাধা পেয়েছে, বাধা পেয়ে কি করেছে, উপরের দিকে চলে গিয়েছে। তখন আমরা কি করব, এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। আপনারা যদি ফার্স্ট টাইম যদি সাপোর্টটা কি বুঝতে না পারেন, তাহলে আপনারা মনে করেন নিচে আমাদের একটা রাস্তা আছে, বা নিচে আমাদের একটা ফ্লোর আছে, আমরা রাস্তা দিয়ে হাঁটাচলা করি, আমরা ফ্লোর দিয়ে হাঁটাচলা করি। আপনি মনে করেন এইটা হচ্ছে আমাদের একটা ফ্লোর, যেখানে আমরা কি পারি, নিজের ভারসাম্যটাকে বজায় রাখতে পারি। এখানে আমরা কি পাই, একটা সাপোর্ট পাই, যেখানে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, রাইট? ঠিক আছে, আমরা যেমন একটা চেয়ারে বসে, আমরা চেয়ারে বসে থাকতে পারি না, আমরা কিন্তু চেয়ার থেকে পড়ে যাই না, ওই চেয়ারটা আমাদের কি দেয়, একটা সাপোর্ট দেয়, তাই না? ঠিক সেরকমই এখানে কি আছে, এটা সাপোর্ট আছে, যেখানে এই ক্যান্ডেল গুলো কি পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে, যেখান থেকে ক্যান্ডেল গুলো বারবার একই জায়গায় এখান থেকে এসে উপরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখানে মার্কেট কি করলো, উপর থেকে নিচে নামলো, এখান থেকে সাপোর্ট পেলো, সাপোর্ট পেয়ে উপরের দিকে গেল। আচ্ছা দেখেন, এখানে এসে কি করলো, ক্যান্ডেল গুলো এইখানে এসে বাধা পেয়ে গিয়েছে, বাধা পেয়ে কি করেছে, আবার নিচের দিকে নেমে গিয়েছে। তার মানে কি, এইখান থেকে যেহেতু বাধা পেয়েছে, তার মানে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স যদি আপনি না বুঝেন, তার মানে মনে করেন এইখানে একটা ছাদ আছে, কি ছাদ, যেখানে বলটা ফ্লোরে পাঞ্চ করে ফ্লোরে বাড়ি খেয়ে উপরে গিয়েছে। তো বলটা কতটুকু পর্যন্ত উপরে যেতে পারে, তার নির্দিষ্ট একটা জায়গা আছে, যেমন ছাদ, সেই ছাদে গিয়ে বাড়ি খাবে, বাড়ি খেয়ে কি করবে, আবার নিচের দিকে নামবে। তো আবার নিচের দিকে কতটুকু পর্যন্ত নামবে, যেহেতু ফ্লোর আছে, আমাদের সাপোর্ট আছে, সেই সাপোর্ট পর্যন্ত নামবে। এখন দেখেন, যেহেতু বলটা এখানে এসে বাড়ি খেয়ে আবার নিচের দিকে নামা শুরু করেছে, তাহলে এইখানে বাধা পেয়েছে, রেজিস্ট্যান্স পেয়েছে। তো আমরা কি করতে পারি, এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করতে পারি। ওকে, এখানে আমরা কি করলাম, একটা রেজিস্ট্যান্স লাইন
ড্র করলাম। এখন দেখেন বলটা কি করেছে, উপর থেকে নিচে নেমেছে, এখানে এসে সাপোর্ট পেয়ে উপরের দিকে গিয়েছে, আবার এখান থেকে কি করেছে, রেজিস্ট্যান্স নিয়েছে। তো আমরা জানি যখন মার্কেট আবার নিচের দিকে নামবে তার সাপোর্ট পর্যন্ত নামার ট্রাই করবে। সে সাপোর্ট পর্যন্ত নেমেছে, আবার সাপোর্ট থেকে কি করছে, উপরের দিকে যাচ্ছে। তো কতটুকু পর্যন্ত যেতে পারে, আমাদের প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা নিয়েছি সেই রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারে। ওকে, আবার রেজিস্ট্যান্স থেকে কি করেছে, রিভার্স নিচ্ছে, রিভার্স নিয়ে কতটুকু পর্যন্ত নিচে নামবে, আমরা জানি আমাদের সাপোর্ট পর্যন্ত নামবে। আবার এখান থেকে উপরে যাবে, কতটুকু পর্যন্ত যেতে পারে, রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারে, মানে তার ছাদ পর্যন্ত যাবে এবং ফ্লোর পর্যন্ত থাকবে। এটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ। আপনি যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা না বুঝেন তাহলে আপনি মনে করেন ফ্লোর, একটা বাসা, একটা বাসার ভিতরে যেমন ফ্লোর থাকে, উপরে দেয়াল থাকে, ঠিক সেম এই পুরোটা হচ্ছে একটা ঘর। ঘরের ভিতরে বলগুলো কি করছে, বাড়ি খাচ্ছে, নিচে নামছে, উপরে যাচ্ছে, নিচে নামছে, উপরে যাচ্ছে, রাইট? ঠিক আপনি মনে করেন এটা হচ্ছে একটা ঘর। ঘরের এই নিচের অংশটা হচ্ছে আমাদের ফ্লোর এবং উপরের অংশটা হচ্ছে আমাদের ছাদ। তো আমরা এই মার্কেটের ভাষায় এই ফ্লোরকে বলে থাকি সাপোর্ট এবং এই ছাদকে বলে থাকি রেজিস্ট্যান্স। হ্যাঁ, কি রেজিস্ট্যান্স। এখন দেখেন আপনি মনে করেন একটা জায়গায় যদি আপনি বারবার আঘাত করেন, একটা ফ্লোরে বা একটা ছাদে যদি আপনি বারবার আঘাত করেন, তখন কি হবে, সেই জায়গাটা ভেঙে যাবে। যদি ভেঙে যায়, আপনি মনে করেন চেয়ার, যে চেয়ারে আপনি বসে আছেন, এখন আপনি চিকন মানুষ, আপনি চিকন মানুষ, আপনি একটা চেয়ারে বসে আছেন, কিন্তু একজন মোটা একজন মানুষ, ঠিক আছে, ধরেন চেয়ারটা বেশি শক্তিশালী না, নরমাল ধরেন প্লাস্টিকের এরকম একটা চেয়ার, ঠিক আছে, বা একটু ভাঙাচোরা একটা চেয়ার, আপনি চিকন মানুষ, আপনি বসতে পারবেন, কিন্তু কোনো মোটা মানুষ যদি সেখানে বসতে যায় তখন কি হবে, সেই চেয়ারটা ভেঙে যাবে না? ঠিক সেম এখানে ক্যান্ডেল গুলো আসছে আসছে, এখন একটা সময় কি হবে, বারবার যখন এই জায়গাটাতে আঘাত পড়বে একটা সময় কি হবে, দুর্বল হয়ে যেতে থাকবে। বারবার আঘাত করার কারণে কি হবে, দুর্বল হয়ে যাবে, একটা সময় সেটা ভেঙে যাবে। এখন দেখেন ঠিক এইখানেও মার্কেটেও সেম ভাবে কাজ করে। বারবার যখন আঘাত করবেন দুর্বল হতে থাকবে, একটা সময় গিয়ে সেটা ভেঙে যাবে। হোক তার ফ্লোরটা ভেঙে যাবে, না হলে তার ছাদটা ভেঙে যাবে, ঠিক আছে? এখন দেখেন বলগুলো কি করছে, এখানে একবার পাঞ্চ করে উপরে গিয়েছে, আবার নিচে নামছে, আবার উপরে গিয়েছে। এইখানে একটু দেখেন মার্কেট যখন রেজিস্ট্যান্সের কাছে গিয়েছে, এখান থেকে যখন আবার নিচের দিকে নামা শুরু করেছে, আমরা জানি কতটুকু পর্যন্ত নামবে, তার সাপোর্ট পর্যন্ত নামবে। আচ্ছা, এইখানে যে রেড কালার যে ক্যান্ডেল গুলো আছে, রেড কালার যে ক্যান্ডেল গুলো আছে, এই ক্যান্ডেল গুলো কি ক্যান্ডেল একটু বলেন তো? আমরা এই ক্যান্ডেলকে কি বলেছিলাম? আপনি ক্যান্ডেলের নাম ভুলে যান, আপনি ক্যান্ডেলের নাম ভুলে যান, আপনাকে নাম মনে রাখার দরকার নেই। আপনি প্যাটার্ন গুলো একটু মনে রাখেন। এই ক্যান্ডেলটা কি কাজ করে? এই ক্যান্ডেলকে আমরা কি বলি? সেলার। আর এই গ্রিন কালার ক্যান্ডেলকে আমরা কি বলি? বায়ার, রাইট? তো এইখান থেকে দেখেন যখন বায়াররা উপরে গিয়েছিল, এখান থেকে বায়াররা কি পেয়েছে, বাধা পেয়েছে, এখান থেকে কি করেছে, সেলাররা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সেলার কারা? এই রেড ক্যান্ডেল গুলো হচ্ছে সেলার। তো সেলাররা কি করেছে, আবার রেজিস্ট্যান্সের কাছ থেকে সেল করা শুরু করেছে, প্রাইসটাকে নিচের দিকে নামাচ্ছে। কিন্তু সেলারের শক্তি এখানে কম। আমরা কিভাবে বুঝলাম এখানে সেলারের শক্তি কম? কজ সেলারকে আসার কথা ছিল তার সাপোর্ট পর্যন্ত, কিন্তু সেলাররা কি করেছে, সাপোর্ট পর্যন্ত আসতে পারে না, এখানে তার আগে কি করেছে, বায়াররা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, সাপোর্টের আগে বায়াররা এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তার মানে কি, সেলারের শক্তি কমে গিয়েছে, সেলার তার নির্দিষ্ট জায়গা পর্যন্ত আসতে পারছে না, তার আগে বায়াররা কি করেছে, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে সেলারদের শক্তি কমে যাচ্ছে এবং বায়ারদের শক্তি কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এবং একটা সময় কি হতে পারে, এইখান থেকে এইখান থেকে রেজিস্ট্যান্সটা ভেঙে যেতে পারে। যেহেতু এখানে সেলারের শক্তি কম, সেলাররা অ্যাক্টিভ হতে এখানে নাও পারে, এখান থেকে বায়াররা কি করতে পারে, এই রেজিস্ট্যান্স লাইনটাকে ভেঙে দিতে পারে। এখানে ঠিকই দেখেন এখানে বায়াররা কি করেছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা কারা, বায়ার। বায়ার কি করেছে, এই লাইনটাকে ভেঙে দিয়ে উপরের দিকে চলে গিয়েছে। এখন আপনাকে কিছু কনফার্মেশন দেখাই, গতকালকে আমরা কি শিখেছিলাম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছিলাম, যেগুলো বলেছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে খুব বেশি কাজ করে। এখন দেখেন মার্কেট ফার্স্ট টাইম এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গিয়েছে, তো আমরা কি করেছি, এখানে সাপোর্ট লাইন ড্র করেছি। আবার এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচে এসেছে, তো আমরা কি করেছি, এখানে রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি। এখন মার্কেট নিচের দিকে আসবে, কতটুকু পর্যন্ত আসতে পারে, তার সাপোর্ট পর্যন্ত আসতে পারে। এখন সাপোর্ট আমাদের কি, সাপোর্ট হচ্ছে আমাদের 50% কনফার্মেশন, এটাকে 100% বা 80% ধরা যাবে না। সাপোর্ট থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স থাকে 50%, কিন্তু আমাদের এটা কনফার্মেশন নিতে হবে যে সাপোর্ট থেকে এখন মার্কেট আসলেই উপরে যাবে কিনা। তো এটার জন্য আমাদের কি কনফার্মেশন দরকার হবে, ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন দরকার হবে।
তো এইখানে দেখেন গতকালকে আমরা বুলিশ ইনগালফিং শিখেছিলাম না? বুলিশ ইনগালফিং, যেটা মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে, সাপোর্টের কাছে এসে একটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন হবে, যেটা কি করবে, এই রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে গিলে ফেলবে। ঠিক আছে? তো মার্কেট কি করেছে, উপর থেকে নিচে নামছে, সাপোর্টের কাছে এসেছে, সাপোর্টের কাছে এসে কি করেছে, একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যেটা কি করেছে, এই রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে গিলে ফেলেছে। তার মানে কি মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। তারপর বলেছিলাম কি এরকম প্যাটার্ন যদি হয়, আমরা এই প্যাটার্নে এসে এই ক্যান্ডেল এসে ট্রেড করব। $5 হোক, $10 হোক, $20 হোক, আমরা এই ক্যান্ডেলে এসে কি করব, ট্রেড করব। তো আমরা যদি এখানে ট্রেড করতাম আমাদের কি হতো, প্রফিট হতো না? হতো। এখন বাই চান্স আমাদের এটা হচ্ছে 80 থেকে 90%, ঠিক আছে, 80 থেকে 85 বা 90% আপনি ধরে নিতে পারেন যে এটা একিউরেসি, মানে প্রফিট হওয়ার চান্স 80 থেকে 85%, ঠিক আছে। দেখা গেল যে 20% বা 15% এর কারণে আপনার লস হয়ে গেল, কিন্তু ওইটা আপনার পার্সেন্টেজ বেশি ছিল প্রফিট হওয়ার। তখন আপনার কি হলো, ধরেন আপনার 15% এর কারণে এটা লস হয়ে গিয়েছে, তখন আপনি কি করবেন, এমটিজি ইউজ করবেন। মার্কেট যখন এখানে আপনাকে প্রফিট দিবে না, একটা গ্রিন কালার ক্যান্ডেল না হয়ে রেড কালার ক্যান্ডেল হয়েছে, কিন্তু রেড কালার ক্যান্ডেলটা কোথায় হয়েছে, এখান থেকে হয়ে কোথায় এসে ক্লোজিংটা দিয়েছে, সাপোর্টে এসে ক্লোজিং দিয়েছে, তখন আপনি কি পাবেন, মার্কেটে 100% বলতে কিছু নাই, কিন্তু আমি এটাকে 100%ই বলবো যে মার্কেট এর পরবর্তীতে যে ক্যান্ডেলটা দিবে এটা 100% শিওর শট হবে। আপনি চাইলে সেইখানে $10 না, আপনি $100 ইউজ করে আপনি ব্যালেন্সটা আপের জন্য নিতে পারবেন। ঠিক আছে? ওকে। এখন এখানে আমরা ট্রেড করেছি, আমাদের প্রফিট হয়েছে, মার্কেট উপরের দিকে যাবে। কতটুকু পর্যন্ত যাবে? রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। ঠিক আছে। আমরা এইখানে রেজিস্ট্যান্স এর কাছে এসে কোন ক্যান্ডেল স্টিকের কোন কনফার্মেশন আমরা পাইনি যেহেতু, তাই আমরা এখানে ট্রেড করব না। আমরা এখানে এভয়েড করে দেব। ওকে? মার্কেট এখন আবার নিচের দিকে নামা শুরু করেছে। তো কতটুকু পর্যন্ত নামবে? কতটুকু পর্যন্ত নামবে? তার সাপোর্ট পর্যন্ত নামবে। আবার দেখেন সাপোর্টের এখানে কি হয়েছে? আবার বুলিশ এনগালফিং হয়েছে। বুলিশ এনগালফিং হয়েছে না? হয়েছে। তো আমরা কি করব, এই ক্যান্ডেলে ট্রেড করব, আমাদের প্রফিট দিয়েছে, মার্কেট রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। আচ্ছা, গতকালকে একটা প্যাটার্ন শিখেছিলাম না, শুটিং স্টার, আমি একটু প্যাটার্নটা দেখাই। আচ্ছা, গ্যালারিটা ওপেন হচ্ছে না। গতকালকে একটা প্যাটার্ন শিখেছিলাম না, শুটিং স্টার, যেটা অনেকটা উল্টো হাতুড়ির মতো দেখতে। হ্যামার ছিল হাতুড়ির মতো দেখতে এবং শুটিং স্টার ছিল উল্টো হাতুড়ি। হ্যাঁ, এখানে দেখেন রেজিস্ট্যান্সের কাছে এসে কি হয়েছে, শুটিং স্টার। তো শুটিং স্টার হওয়ার পর কি বলেছিলাম, যে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, তো আমরা কি করব, আমরা নেক্সট 18 নাম্বার ক্যান্ডেলে এসে কি করব, ডাউনের জন্য ট্রেড করব। ওকে। তো মার্কেটকে কোথায় আসার কথা ছিল, সাপোর্ট পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু মার্কেট সাপোর্ট পর্যন্ত আসতে পারেনি, সেলারের শক্তি কম, এখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা বুঝতে পারি যে এইখান থেকে বায়াররা কি করতে পারে, আমাদের এই রেজিস্ট্যান্স লাইনটাকে ভেঙে দিতে পারে, ভেঙে দিয়ে উপরের দিকে চলে যেতে পারে। ঠিক সেটাই করেছে বায়াররা, কি করেছে, রেজিস্ট্যান্স লাইনটাকে ভেঙে দিয়েছে এবং উপরের দিকে চলে গিয়েছে। এখন একটু দেখেন, এখন একটু বুঝেন, এটা এতক্ষণ আমাদের কোন লাইন ছিল, উপরে যে লাইনটা আছে এই লাইনটা ছিল আমাদের রেজিস্ট্যান্স লাইন। কি লাইন? রেজিস্ট্যান্স লাইন। এতক্ষণ দেখেন নিচে আমাদের যে সাপোর্ট গুলো ছিল, সেই সাপোর্ট গুলো কি করছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছিল। আপনি মনে করেন এই ক্যান্ডেল না, এগুলো হচ্ছে এক একটা বল, একটা লাল বল আর একটা হচ্ছে গ্রিন কালার বল, মানে সবুজ বল। তো লাল বল গুলো, সবুজ বল গুলো কি করছে, নিচে থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, লাল বল গুলো বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। এখন দেখেন বাড়ি খেয়ে কোথায় যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। তো উপরের লাইনটা ভেঙে গিয়েছে। এখন দেখেন যখন আবার বলগুলো উপরের দিকে গিয়েছে, এখন বলগুলো কোথায় বাড়ি খাচ্ছে, আমাদের যেটা আগে রেজিস্ট্যান্স ছিল সেটাই এখন সাপোর্ট হয়ে গিয়েছে। যখন এগুলো ক্যান্ডেল গুলো বলগুলো উপরের দিকে চলে গিয়েছে ভেঙে, যেমন আমাদের একটা বিল্ডিং, আপনি একটা অ্যাপার্টমেন্ট মনে করেন বা একটা বিল্ডিং মনে করেন, বিল্ডিং এর ভিতরে ফ্লোর কয়টা ফ্লোর থাকে, ধরেন 5 তলা, 6 তলা, 7 তলা একটা বিল্ডিং। এখন আপনি এটাকে মনে করতে পারেন এটা হচ্ছে প্রথম তলা, এটা হচ্ছে সেকেন্ড তলা। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম তলার ছাদ। এখন প্রথম তলার ছাদটা যদি আমরা দ্বিতীয় ফ্লোরে উঠতে যাই, তখন কি সেটা আমাদের ছাদ থাকবে? সেটা কিন্তু আমাদের দ্বিতীয় তলায় গিয়ে ফ্লোর হয়ে যাবে এবং নিচতলায় আসলে সেটা আমাদের ছাদ হয়ে যাবে। ঠিক আছে? এটা ছিল আমাদের প্রথম তলা। এখন এটা এখন সেকেন্ড ফ্লোরে চলে গিয়েছে। সেকেন্ড ফ্লোরে যখন চলে যাবে, এখন সেকেন্ড ফ্লোরে এটা হয়ে যাচ্ছে আমাদের সাপোর্ট। এটা এখন কি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমি উপরে একটু এঁকে দেখাই এখন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এবং এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখন এই বলগুলো কি করেছে, বলগুলো ফার্স্ট ফ্লোরটাকে ভেঙে দিয়ে, উপরের দিকে ভেঙে দিয়ে কি করেছে, সেকেন্ড ফ্লোরের দিকে চলে গিয়েছে। এখন সেকেন্ড ফ্লোরে যেটা আমাদের ফার্স্ট ফ্লোরের রেজিস্ট্যান্স ছিল, মানে ছাদ ছিল, সেকেন্ড ফ্লোরে গিয়ে সেটা আমাদের কি হয়েছে, ফ্লোর হয়ে গিয়েছে, সাপোর্ট হয়ে গিয়েছে। রাইট? সবাই ক্লিয়ার? আমি আশা করি বুঝাতে পারছি। এখন দেখেন বলগুলো কি করছে, যেটাই আগে রেজিস্ট্যান্স ছিল বলগুলো সেইখান থেকেই আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে যাচ্ছে। উপরের দিকে কোথায় যাচ্ছে, যতটুকু পর্যন্ত যাবে সেখানে আমরা কি করতে পারি, একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করে নিতে পারি। বলগুলো ঠিক দেখেন একই ঘরের ভিতরে লাফালাফি করতেছে। রাইট? লাফালাফি করতেছে। আবার এখান থেকে কি করেছে, আবার এখান থেকে কি করেছে, সেলাররা এসে কি করেছে, আবার আমাদের এই যে সেকেন্ড ফ্লোরের যেই সাপোর্টটা ছিল সেই সাপোর্টটাকে ভেঙে দিয়ে আবার ফার্স্ট ফ্লোরের দিকে চলে আসছে। তো এখন কি হবে, যেহেতু ফার্স্ট ফ্লোরে চলে আসছে, এখন আবার এটা সাপোর্ট, আবার এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স। আবার যখন এটা ভেঙে দিয়ে সেকেন্ড ফ্লোরে চলে যাবে তখন এটা আবার সাপোর্ট হিসাবে কাজ করবে, এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। ঠিক আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, মার্কেটে কয় রকমের ট্রেন্ড থাকে? ৩ রকমের ট্রেন্ড থাকে। কি, কি ট্রেন্ড থাকে? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। এখন দেখেন আপ ট্রেন্ড কোনটা আর ডাউন ট্রেন্ড কোনটা, সাইডওয়েজ ট্রেন্ড কোনটা। এই যে উপর থেকে বলগুলো নিচের দিকে নামছে, এটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ড। আচ্ছা, আবার দেখেন এই যে বলগুলো এখান থেকে নিচ থেকে আবার উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড। আচ্ছা, তাহলে সাইডওয়েজ ট্রেন্ড কোনটা? সাইডওয়েজ ট্রেন্ড হচ্ছে এটা, যত এতক্ষণ আমি যেটা বোঝালাম, এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। এতটুকু হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, এই যে এই ফার্স্ট ফ্লোরে যতটুকু আছে এটা হচ্ছে আমাদের একটা সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ডটা আমাদেরকে কি বোঝাচ্ছে? ডাউন ট্রেন্ড মানে কি? ডাউন ট্রেন্ড মানে মার্কেটের প্রাইস কমছে। আপ ট্রেন্ড মানে কি? আপ ট্রেন্ড মানে মার্কেটের প্রাইস বাড়ছে। আর সাইডওয়েজ ট্রেন্ডের কাজ হচ্ছে একই জায়গার ভিতরে প্রাইসটা আপ ডাউন করা। আপনি মনে করেন একটা প্রাইস শুরু হয়েছে ১ টাকা থেকে। এইখান থেকে প্রাইসটা মনে করেন আপনি শুরু হয়েছে ১ টাকা থেকে। ১ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত প্রাইসটি গিয়েছে। আবার ১০০ টাকা থেকে কি করেছে? প্রাইসটা আবার ১ টাকায় নেমে গিয়েছে। আবার ১ টাকা থেকে কি করেছে? ১০০ টাকায় গিয়েছে। আবার ১০০ টাকা থেকে ১ টাকায় নেমেছে। আবার ১০০ টাকা থেকে ১ টাকা থেকে ১০০ টাকায় গিয়েছে। আবার কি করেছে? ১০০ টাকা থেকে এখানে ১ টাকা পর্যন্ত আসতে পারেনি। এখানে মনে করেন আপনি কত টাকা পর্যন্ত আসতে পেরেছে? মনে করেন ১০ টাকা পর্যন্ত আসতে পেরেছে। আবার ১০ টাকা থেকে কি করেছে? ১০০ টাকার উপরে চলে গিয়েছে। মানে লাইনটাকে ভেঙে দিয়েছে। ১০০ টাকা পর্যন্ত প্রাইসটা আপ ডাউন করছিল। এইখান থেকে এসে ১০ টাকা পর্যন্ত কমে প্রাইসটা কি করেছে? ১০০ টাকার উপরে চলে গিয়েছে। এই এতক্ষণ যে প্রাইসটা সীমাবদ্ধ ছিল, প্রাইসটা কি করেছে? এইখান থেকে এসে প্রাইসটা বেড়ে গিয়েছে। তো এখন উপরের দিকে যে প্রাইসটা চলছে, এখানেও একটা সাইডওয়েজ ট্রেন্ড শুরু হয়েছে। আপনারা মনে করেন এখান থেকে ১০০ টাকা থেকে প্রাইসটা গিয়েছে ২০০ টাকায়, আবার ২০০ টাকা থেকে ১০০ টাকায় আসছে, আবার ১০০ টাকা থেকে ২০০ টাকা যাচ্ছে, আবার ২০০ টাকা থেকে ১০০ টাকা নামছে, এরকম। আবার এখানে কি করেছে? ২০০ টাকা থেকে মনে করেন আবার প্রাইসটা এখানে নেমেছে ১ টাকায়। ২০০ টাকা থেকে প্রাইসটা আবার নেমেছে কয় টাকায়? ১ টাকায়। আবার এখান থেকে দেখেন ১ টাকা থেকে মনে করেন যে প্রাইসটা পয়সার ভিতরে চলে এসেছে। ঠিক এরকম ভাবেই মার্কেট কি করে? কাজ করে। প্রাইস একই জায়গার ভিতরে আপ ডাউন করে। এটাই হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। প্রাইস বাড়তেছে, বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। আর এটাই হচ্ছে আপ ট্রেন্ড। প্রাইস কমতেছে, কমতেছে, নিচের দিকে নামছে। আর এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। আর একই জায়গার ভিতরে প্রাইসটা যদি আপ ডাউন করে থাকে সেটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। এতক্ষণ দেখালাম যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ভিতরে কিভাবে আমরা সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে কিভাবে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করে ট্রেড করব। তাহলে সাইডওয়েজ ট্রেন্ড তো মার্কেটে সবসময় নাও থাকতে পারে, আপ ট্রেন্ড থাকতে পারে, ডাউন ট্রেন্ড থাকতে পারে। তো আপ ট্রেন্ডের ভিতরে এবং ডাউন ট্রেন্ডের ভিতরে আপনারা কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ড্র করবেন আমি সেটা একটু ক্লিয়ার করে দিই। দেখি ভালো আপ ট্রেন্ড আছে কিনা। আচ্ছা, আপনি এটাই মনে করেন একটা আপ ট্রেন্ড। আমি এগুলো একটু কেটে দিই।
আমি এগুলো একটু রিমুভ করে দেই। আচ্ছা, এইখানে দেখেন একটু লাইন ড্র করি। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন এই যে আমি যতটুকু লাইন আপনাদেরকে দেখালাম, তো এটা কি একটা আপ ট্রেন্ড হতে পারে না? এইখান থেকে প্রাইসটা উপরের দিকে চলে গিয়েছে, কিন্তু উপরের দিকে যে গিয়েছে সে কিন্তু তার একটা লাইন বজায় রেখে চলছে। কি করছে? তার একটা লাইন সে কিন্তু বজায় রেখে চলছে। সরি, এখানে এরকমটা হবে। ওকে, ফাইন। সে কি করছে? তার একটা লাইন বজায় রেখে কিন্তু চলছে। এখানে দেখেন, এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলগুলো কি করছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে কি করেছে, উপরের দিকে গিয়েছে। ওকে, আমরা এখানে কি করবো, একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। আবার বলগুলো এখানে নিচে নেমেছে, আমরা একটা সাপোর্ট লাইন ড্র করবো। এখন দেখেন প্রাইসটা কিন্তু এই লাইনের ভিতরেই চলাফেরা করছে। দেখেন, উপরে যাচ্ছে, আবার নিচে নামছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে নামছে। আস্তে আস্তে কি দেখা যাচ্ছে যে এইখানে মুখটা ছিল কত বড়, আস্তে আস্তে মুখটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এইখানে একটু খেয়াল করবেন। আচ্ছা, এইখান থেকে যখন মার্কেটকে উপরের দিকে যাওয়ার কথা ছিল না, এখান থেকে মার্কেটকে উপরের দিকে যাওয়ার কথা ছিল না, এটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট থেকে কি করে মার্কেট উপরের দিকে যায়, কিন্তু মার্কেট কি করেছে, উপরের দিকে না গিয়ে লাইনটাকে ভেঙে দিয়েছে। লাইনটাকে কি করেছে, ভেঙে দিয়েছে। আচ্ছা, আগামী কালকে এখানে একটা চার্ট প্যাটার্ন আছে। তো আজকে চার্ট প্যাটার্নের ক্লাস না, আমি আগামী কালকে চার্ট প্যাটার্নটা বোঝাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন, এই নিচেরটা হচ্ছে আমাদের সাপোর্ট এবং উপরেরটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আর এটা নিয়েছে কোন ট্রেন্ডের ক্ষেত্রে? আপ ট্রেন্ডের ক্ষেত্রে, রাইট? এতক্ষণ সাইডওয়েজ ট্রেন্ডে দেখালাম, এখন দেখাচ্ছি আপ ট্রেন্ডে। সাইডওয়েজ ট্রেন্ডে লাইনগুলো কিরকম ছিল? এরকম সোজা ছিল। আচ্ছা, আর ট্রেন্ডের ক্ষেত্রে কি হচ্ছে? লাইনগুলো এরকম বেঁকা হচ্ছে, এরকম বেঁকা হচ্ছে ট্রেন্ডের ক্ষেত্রে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাইনগুলো কিরকম হবে? এরকম বেঁকা হবে। এটা ধরেন একটা ডাউন ট্রেন্ড, প্রাইস গুলো উপর থেকে নিচের দিকে নামছে, উপর থেকে কি করছে, নিচের দিকে নামছে, উপর থেকে প্রাইস গুলো কি করছে, নিচের দিকে নামছে। কালারটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আচ্ছা, আপ ট্রেন্ডের ক্ষেত্রে একটু দেখেন, এটা হতে পারে একটা আপ ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা লাইনগুলো কিভাবে নিচ্ছি, উপরের দিকে নিচ্ছি। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা লাইনগুলো কিভাবে নিচ্ছি, নিচের দিকে নিচ্ছি। দেখেন এখানে কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, তো আমরা লাইনগুলো কিভাবে নিয়েছি, উপরের দিকে নিয়েছি। তো এইখানে যখন ক্যান্ডেলটা সাপোর্ট পেয়েছে, সাপোর্ট পেয়ে কোথায় যাওয়ার কথা ছিল, উপরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্ডেল গুলো কি করেনি, উপরের দিকে যেতে পারেনি। এইখান থেকে লাইনটাকে কি করেছে, ভেঙে দিয়েছে। তো ভেঙে দিয়ে কোথায় এসেছে, নিচের দিকে চলে এসেছে, রাইট? ঠিক আছে, এটা গেল কোন ট্রেন্ড, আপ ট্রেন্ড গেল। এখন ডাউন ট্রেন্ড দেখবো। হ্যাঁ, একটা ডাউন ট্রেন্ড দেখি। শেষ, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বোঝানো শেষ। জাস্ট আমরা কিভাবে এখন ড্র করতে পারি সেগুলোই দেখাচ্ছি। আচ্ছা, ভালো একটা ডাউন ট্রেন্ড দেখছি না। আচ্ছা, আচ্ছা, ক্লাসের টাইম আর 9 মিনিট আছে, তো 9 মিনিটের ভিতরে শেষ করে দেব।
আচ্ছা, আপনি মনে করেন এইখান থেকে এতটুকু পর্যন্তই, হ্যাঁ? সরি। ওকে, ওকে, ওকে। এটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ড, হ্যাঁ? উপর থেকে বলগুলো কি করছে? নিচের দিকে নামছে না? নামছে। তো এখান থেকে সাপোর্ট নিয়ে কি করেছে? বলগুলো উপরের দিকে গিয়েছে। গিয়ে কি করেছে? এখানে আবার রেজিস্ট্যান্স পেয়েছে। তো আমরা এখানে রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ঠিক আমরা যেখানে সাপোর্ট নিয়েছি, বলগুলো কি করছে? আবার সাপোর্ট পর্যন্ত আসছে। আমরা যেহেতু উপরে রেজিস্ট্যান্স লাইন নিয়েছি, আমরা জানি যদি বলগুলো উপরের দিকে যায়, তা কতটুকু পর্যন্ত যাবে? রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। এখানে দেখেন রেজিস্ট্যান্স পর্যন্ত গিয়েছে। আবার এখানে কি হয়েছে? বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন হয়েছে, যেটা কি করেছে? আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তো পরবর্তী ক্যান্ডেলটা কি হওয়ার কথা? পরবর্তী ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, গতকালকে শিখিয়েছিলাম। রেড হয়েছে না? হয়েছে। ঠিক সেম টু সেম ভাবে এখানে দেখেন সেলারের শক্তি কিন্তু কমে গিয়েছে। তো এখান থেকে বায়াররা আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে বুঝতে পারতাম যতটুকু, যে এইখান থেকে মার্কেট ভেঙে যেতে পারে। মার্কেট কি করতে পারে? ভেঙে যেতে পারে। তো এইখানে অনেকে কি করতো? আপের জন্য ট্রেড করতো। কিন্তু এখানে ট্রেড করা যাবে না। আমি সর্বদাই কি বলি নতুনদের ক্ষেত্রে, যে আমাদের কনফার্মেশন লাগবে। আমরা সরাসরি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখে ট্রেড করব না। আমরা যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে কনফার্মেশন পেয়ে যাই, কি কনফার্মেশন লাগবে আমাদের? ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন লাগবে। রাইট? যেহেতু আমরা এখানে কোনো কনফার্মেশন পাইনি, এই যে রেজিস্ট্যান্সের এখানে যেহেতু আমরা কোনো কনফার্মেশন পাইনি, তাহলে আমরা সেই ট্রেডটা কি করব? অ্যাভয়েড করব। দেখেন রেজিস্ট্যান্সের কাছে এসে কি হয়েছে? স্পিনিং টপ। তো আমি গতকালকে ক্লাসে বলেছিলাম রেজিস্ট্যান্স, সরি, স্পিনিং টপ এবং ডোজি ক্যান্ডেল হলে আমাদের কি করতে হবে? সেই ট্রেডটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। কিন্তু এইখানে যে আমি স্পিনিং টপটা দেখতে পাচ্ছি, এই স্পিনিং টপটা দেখে আমি একটা শিওর শট পেয়ে গিয়েছি এখানে। কিন্তু আপনারা কিন্তু এটা বুঝবেন না। আমি স্পিনিং টপ হলে ট্রেডটাকে অ্যাভয়েড করতে বলেছি, কিন্তু এইখানে যে আমি রেজিস্ট্যান্সের কাছে যে স্পিনিং টপটা পেয়েছি, এই স্পিনিং টপটা দেখে আমি ডাউনের জন্য একটা শিওর শট পেয়ে গিয়েছি। এটা যখন আপনারা আমার সাথে, যখন আপনার প্রাইস অ্যাকশনের সাথে ট্রেড করতে থাকবেন, তখন আপনারা এটা বুঝে যাবেন। তো দেখেন এখানে স্পিনিং টপ হয়েছে রেজিস্ট্যান্সের কাছে, এবং মার্কেট কি করেছে? আবার ডাউনের দিকে আসা শুরু করেছে। তো এটা শুধু স্পিনিং টপ দেখলে হবে না, আরো অনেক কিছু দেখতে হবে। প্রাইস অ্যাকশন দেখতে হবে, ভলিউম দেখতে হবে, রেজিস্ট্যান্স লাইনের কাছে হয়েছে কিনা, এরকম অনেক কিছু দেখে তারপর হচ্ছে আপনাকে আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করতে হবে। তো এখানে স্পিনিং টপ হয়েছে, মার্কেট এখানে ডাউনের দিকে চলে এসেছে, বাট আপনারা এখানে কি করবেন? অ্যাভয়েড করে দিবেন। আবার এখানে দেখেন এইখান থেকে মার্কেট কোথায় যাওয়ার কথা ছিল? সাপোর্ট পেয়েছে। মার্কেট উপরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু উপরের দিকে যেতে পারেনি। দেখেন এই যে এর আগে একটা ক্যান্ডেল আছে, এই যে দেখেন এখানে একটা সেলার ক্যান্ডেল আছে, আর এর ভিতরে এখানে তিনটা ক্যান্ডেল হয়েছে, যেটা কি করতে পারেনি? এই একটা ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারেনি। একটা ক্যান্ডেলটাকে তিনটা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারেনি। তার মানে আমরা এখানে দেখে এতটুকু বুঝতে পারি যে এইখানে বায়ারের শক্তি অনেক কম, এখানে সেলাররা অনেক হাই। যেহেতু মার্কেট একটা ডাউন ট্রেন্ড, মার্কেট কোন ট্রেন্ড? একটা ডাউন ট্রেন্ড। মার্কেট উপরের দিকে নিচের দিকে নামছে, তার মানে কি নিচের দিকে ভাঙবে, এটাই স্বাভাবিক। নিচের দিকে ভাঙবে, এটা স্বাভাবিক। আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, আপ ট্রেন্ডের ভিতরে কখনো ডাউনের জন্য ট্রেড করা যাবে না, এবং ডাউন ট্রেন্ডের ভিতরে কখনো আপের জন্য ট্রেড করবেন না। যদি আপনারা ডাউন ট্রেন্ডের ভিতরে ডাউনের জন্য শর্ট পান, ডাউনের জন্য ট্রেড করবেন, কিন্তু আপনার ডাউন ট্রেন্ডের ভিতরে যদি আপের জন্য শর্ট পান, আপনারা আপের জন্য ট্রেড নেবেন না। ডাউন ট্রেন্ডের ভিতরে আপনারা শুধু ডাউনের জন্য ট্রেড করবেন, আপের জন্য যদি শিওর শর্টও পান, তাও আপনারা আপের জন্য ট্রেড করবেন না। ঠিক আপ ট্রেন্ডের ক্ষেত্রেও আপনারা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপের জন্য ট্রেড করবেন, ডাউনের জন্য ট্রেড করবেন না। আপ ট্রেন্ডের ভিতরে যদি আপনারা ডাউনের জন্য শিওর শর্ট পান, আপনারা সেই ট্রেডটাকেও অ্যাভয়েড করবেন। অলওয়েজ চেষ্টা করবেন ট্রেন্ড অনুসারে চলা। ট্রেন্ড ইওর ফ্রেন্ড, রাইট? ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। আপনারা ট্রেন্ডটাকে বন্ধু মনে করবেন, ট্রেন্ডের সাথে সাথে আপনারা চলবেন। মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপনি আপ ট্রেন্ডে চলবেন। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনি ডাউন ট্রেন্ডে চলবেন। এখানে দেখেন মার্কেট কি পুরোপুরি একটা ডাউন ট্রেন্ড, রাইট? এখানে একটা সেলার ক্যান্ডেল আছে, আবার এখানে সাপোর্টের কাছে এসে তিনটা ক্যান্ডেল হয়েছে, যেটা এই একটা সেলার ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারেনি।
ব্রেক কি তার 50% ও কিন্তু যেতে পারে না। এখানে আমি আরেকটা লাইন ড্র করি। তার কি আমরা একটা ক্যান্ডেলের যে মাঝখান সেটা হচ্ছে আমাদের 50%, রাইট? এখানে কি করেছে 50% ও ব্রেক করতে পারেনি, 40% এর কাছাকাছি গিয়েছে, রাইট? তো আমরা এতটুকু দেখে আমরা এটাই বুঝতে পারি যে এইখানে সেলারের শক্তি সরি বায়ারের শক্তি অনেক কম। এখান থেকে সেলাররা অনেক অ্যাক্টিভ, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড মানেই সেলার, আপ ট্রেন্ড মানে বায়ার। তো এখানে সেলাররা যেহেতু ডাউনের দিকে আসছে আর এখানে সেলারের শক্তিও অনেক বেশি, তার মানে কি এখানে সাপোর্ট লাইনটা ভেঙে যেতে পারে। ঠিক সেটাই হয়েছে, সাপোর্ট লাইন ভেঙে গিয়েছে। ওকে, এটা ছিল একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এটা একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রেও দেখালাম। আর সাইডওয়েজ ট্রেন্ডে কিভাবে করব সেটা তো শুরুতেই দেখালাম। আশা করি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, যারা দেরিতে করে জয়েন করেছে তাদেরকে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। আগামীকাল আমাদের শেষ ক্লাস। আগামীকাল আমাদের শেষ ক্লাস। পরশুদিন রাত ৮টার সময় আমাদের ফ্রি সিগন্যালটা হবে। তো আমাদের সেই ক্ষেত্রে কি করতে হবে, আগামী কালকের ভিতরেই সবাইকে ডিপোজিট করে ফেলতে হবে। কেউ লিভ নেবেন না, আগামী কালকের ভিতরেই সবাই ডিপোজিট করে ফেলবেন। আমি শুরুতে বলে দিয়েছি, যারা পরে জয়েন করেছেন আমি আবার বলে দিচ্ছি, আমরা যদি কোনো চাকরি ইন্টারভিউ ক্ষেত্রে বা এক্সামের ক্ষেত্রে আমরা কি করি, আমাদের যত যাবতীয় কাগজপত্র আছে সবকিছু আমরা একদিন আগে গুছিয়ে রাখি, রাইট? তো আমাদেরকে এইখানেও ঠিক সেম কাজটাই করতে হবে। আমাদের যেহেতু পরশুদিন আমাদের ফ্রি সিগন্যাল, তাহলে আমাদের একদিন আগেই আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে, আমাদের ডিপোজিট কমপ্লিট করতে হবে। তার মানে যেহেতু আমরা সময় পাচ্ছি আর একদিন, আমরা কালকের দিনটাই সময় পাচ্ছি, তার পরের দিন হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। তাহলে আমাদেরকে আগামী কালকের ভিতরেই ডিপোজিট করে ফেলতে হবে। পরশুদিন ডিপোজিট করলে প্রবলেম নাই। হ্যাঁ, প্রবলেম একটা জায়গায় আছে, যদি আপনার ডিপোজিট হতে লেট হয়ে যায়, যদি আপনার ডিপোজিট হতে লেট হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফ্রি সিগন্যাল মিস করবেন। যারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন, অনেক সময় ডিপোজিট হতে বিকাশ নগদ রকেটের মাধ্যমে একদিনও কিন্তু লেগে যায়। আবার অনেক সময় দেখা যায় ১ ঘন্টা ২ ঘন্টার ভিতরেও হয়ে যায়। আবার অনেক সময় সাথে সাথেও হয়ে যায়। এখন আপনি মনে করেন আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করতেছেন ২৬ তারিখে গিয়ে, কিন্তু আপনার ডিপোজিট হতে ১ দিন লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি আপনি ফ্রি সিগন্যালটা নিতে পারবেন? অবশ্যই পারবেন না, আপনি ফ্রি সিগন্যালটা মিস করবেন। আর ফ্রি সিগন্যাল দেওয়াই হবে একবার। প্রত্যেকটা ব্যাচে ফ্রি সিগন্যাল দেওয়াই হবে একবার। তাহলে আপনি কি ফ্রি সিগন্যালটা মিস করবেন? আপনি যদি পরবর্তীতে ভিআইপি গ্রুপে জয়েন হতে চান তাহলে আপনাকে আপনার পকেটের থেকে ২০০০ টাকা ভরে আমাদের গ্রুপে জয়েন হতে হবে। কিন্তু আমি চাচ্ছি না আপনার পকেটের টাকা খরচ হোক। আপনি যাতে ফ্রিতে প্রফিট করে আপনি যেন ২০০০ টাকা আমাদেরকে পে করে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, আমি সেই সুযোগটা আপনাদেরকে করে দিয়েছি। সেই জন্য আমি বারবার করে বলছি, বিকাশ নগদ রকেটের মাধ্যমে যারা অ্যাকাউন্টে ডিপোজিট করবেন সবাই আগামী কালকের ভেতরেই ডিপোজিট করে ফেলবেন। আমি ক্লাসে ভিডিওটা একটু লেট হতে পারে গ্রুপে দিতে, আমি ক্লাসে ভিডিওটা দিয়ে দিব। আর বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিভাবে ডিপোজিট করবেন আমি এই একটা ভিডিও গ্রুপে দিয়ে দিব এখন। যারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন তারা ওই ভিডিওটা দেখে করে ফেলবেন। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।